হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে হালকা ফুলকা একটা টিফিন তৈরির রেসিপি। এটা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একদম ঝটপট তৈরি করে নেওয়া যাবে। বাসায় সুজি থাকলে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে আজকের এই মজাদার নাস্তাটি। একই রকমের নাস্তা খেয়ে খেয়ে বোরিং হয়ে গেলে সুজি দিয়ে আজকের এই ভিন্ন স্বাদের টিফিন রেসিপিটি ট্রাই করতে পারেন। এগুলো খেতে হবে দারুণ টেস্টি। আপনি একবার বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজির পরিমাণটা কম বেশি করা যাবে, মানে যার যার পরিমাপ মতো নিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন এই সুজিটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না, কুসুম গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুজিটা খুব দ্রুত ফুলে যাবে। এখন আমি একটা চামচের সাহায্যে এই সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিব। বন্ধুরা, সুজি দিয়ে তো অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি তৈরি করেছেন, একদিন আজকের এই মজাদার টিফিন রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, আর একবার বানানোর পর তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। দেখতেই পাচ্ছেন পানির সাথে সুজিটা আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সুজিটা ফুলে ওঠার জন্য আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। সুজিটা এখানে রেস্টে থাক, আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন ছোট্ট একটা বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দেখুন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো এ পর্যায়ে ভেজে পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। 30 থেকে 40 সেকেন্ডের মতো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে কড়াইয়ের মধ্যে সঙ্গে সঙ্গে অ্যাড করে একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে ডিমটাকে আমরা শ্যালো ফ্রাই করে নিব। বন্ধুরা, আজকের এই মজাদার নাস্তাটি আপনারা চাইলে কিন্তু রমজানে ইফতারের আইটেম হিসেবেও খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ তেমনি ইফতারের আইটেম হিসেবেও কিন্তু সবারই মন কাড়বে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেঙে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি আগে থেকে মেশ করে রাখা আলু। তারপর হাতের সাহায্যে নেড়ে চেড়ে আলুটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আলুটা ডিমের সাথে নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ডিম ফেটানোর সময় আমরা কিন্তু লবণ অ্যাড করেছি, তাই এ পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা আমাদের বুঝে অ্যাড করতে হবে। এখন হাতার সাহায্যে এই গুঁড়ো মশলাগুলো ডিম আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি অনবরত নেড়ে চেড়ে আমি এই সব কিছুকে আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়ে এই পুরটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। মশলাটা নেড়ে চেড়ে মেশানোর পর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে পুরটাকে আমি রান্না করে নিয়েছি। নাস্তার জন্য পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন তুলে নেওয়া পূর্ব মুহূর্তে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর হাতার সাহায্যে আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
তো বন্ধুরা দেখতেই পারছেন পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এদিকে দেখুন আমরা যে আগেই সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পারছেন সুজিটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও দিতে পারেন। এখন আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডোর মতো তৈরি করে নিব। নাস্তার জন্য আজকের এই ডোটা আমরা অনেক বেশি নরম আবার অনেক বেশি শক্ত করব না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটাও ঠিক একইভাবেই আমরা তৈরি করে নিব। আমি 3 থেকে 4 মিনিট অনবরত মধ্যে ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে আমরা নাস্তার জন্য লেচি কেটে নিব। তার জন্য এই ডোটাকে আমি ফার্স্টে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডো থেকে ছোট ছোট নাস্তার জন্য লেচি কেটে নিচ্ছি। আপনারা নাস্তাগুলো কীরকম শেপে তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। আমি ছোট ছোট টিফিন আকারে তৈরি করব, তার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন সবগুলো লেচি আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে এটাকে আমি প্রথমে বল শেপ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি বোর্ডের উপর নিয়ে অল্প পরিমাণ আটা ছিটিয়ে তারপর একটা বেলুনের সাহায্যে বেলে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব। তো দেখুন রুটিটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা যে আগে ডিম আর আলুর পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে আমি 1 চামচ পরিমাণ অ্যাড করে নিচ্ছি। তারপর এই রুটিটাকে আমি এক সাইড দিয়ে মুড়িয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এ পর্যায়ে সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাবে। তো দেখতেই পারছেন আমার কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একইভাবে বাকি সব ডো দিয়ে রুটি বানিয়ে পুর অ্যাড করে নাস্তাগুলোকে আমরা তৈরি করে নিব। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে। কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে যদি কয়েক মিনিট সময় থাকে তাহলে এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাটাকেও একটা সাইডে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের নাস্তা বা পিঠা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন সবগুলোকে আমাদের প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন আমি আগে চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিব। প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব। দেখতেই পারছেন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন দুটি পাশে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। তো দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নাস্তাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। তো বন্ধুরা দেখতেই পারছেন এই নাস্তাগুলো আমাদের অফ স্ক্রিনে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। সুজি দিয়ে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। একদম সহজে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের সুজি দিয়ে টিফিন রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আজকে শেয়ার করব সুজি দিয়ে সকাল বিকেলের জন্য একটা নাস্তা তৈরি রেসিপি। ঘরে যদি সুজি আর অল্প কিছু উপকরণ থাকে তাহলেই কিন্তু আজকের মজাদার মুচমুচে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। একই রকমের নাস্তা খেয়ে খেয়ে বোরিং হয়ে গেলে চলুন নতুন কিছু ট্রাই করি। আজকের নাস্তাগুলো আপনারা চাইলে কিন্তু স্কুল অফিসের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন। আর এই নাস্তাগুলো কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে, তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকে সুজি দিয়ে সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি চিকন দানা সুজিটা নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা কিংবা চালের গুঁড়াও নিতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব।
আজকের নাস্তাগুলোর জন্য এই ব্যাটারটাকে আমি অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন করব না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় আমরা তো অনেক রকমের নাস্তা তৈরি করে থাকি। একদিন সুজি দিয়ে আজকের এই মুচমুচে নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো খেতে হবে অনেক বেশি টেস্টি, আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, এটা কিন্তু আমাদের দেখেই বুঝে নিতে হবে। এখন এটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখানে কিন্তু আমাদের ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। এখন একটা চামচের সাহায্যে এই সব কিছুকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন সবকিছুকে আমাদের কিন্তু ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। তারপর হাতার সাহায্যে নেড়ে চেড়ে জিরাটাকে আমরা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। কিছুক্ষণ জিরাটা ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে অতিরিক্ত ভেজে এখানে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমরা ভেজে নিব, যেন শুধুমাত্র পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায়। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শীতের অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে, সেগুলোও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তারপর এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। যেহেতু ব্যাটারের মধ্যে আমরা লবণ অ্যাড করেছি তাই এ পর্যায়ে কিন্তু আমাদের লবণের পরিমাণটি একটু বুঝে অ্যাড করতে হবে। লবণ বেশি পড়লে কিন্তু আবার নাস্তাগুলো খেতে একদমই ভালো লাগবে না। এখন হাতার সাহায্যে নেড়ে চেড়ে বাঁধাকপি আর গাজর কুচিগুলো আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। তবে এখানে কিন্তু পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই, বাঁধাকপি থেকে যে পানিটা বেরিয়ে আসবে এটা দিয়েই কিন্তু আমাদের এগুলো সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এভাবে যদি নাস্তা না বানিয়ে থাকেন তাহলে কিন্তু একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো খেতে হয়েছিল অনেক বেশি মজাদার। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো বাঁধাকপি আর গাজর কুচিগুলো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে আগেই সুজির ব্যাটারটা তৈরি করেছি সেটাকে। দেখুন ব্যাটারটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। এখন হাতার সাহায্যে গাজর কুচি আর বাঁধাকপির সাথে খুব ভালোভাবে আমরা নেড়েচেড়ে এই ব্যাটারটাকে মিশিয়ে নিব আর আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। বন্ধুরা, একদম নতুন স্বাদের একটা নাস্তা তৈরি করছি, ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই ডোটা তৈরি হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মতো নাড়তে থাকলেই দেখা যাবে সুজিটা সিদ্ধ হয়ে ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। তো দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে নাস্তার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপরে এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি। দেখুন ডোটা আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটা হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট পর ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি হাত দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। বন্ধুরা, আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন ডোটাকে আমাদের খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে হাত দিয়ে আলতো হাতে প্রেস করে এটাকে আমি চারকোনা শেপ দিয়ে নিব।
যেহেতু আমি আজকের নাস্তাগুলো স্কোয়ার শেপ করে তৈরি করব, তার জন্য আমি এখানে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমাদের স্কোয়ার শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে এটাকে মাঝ বরাবর কেটে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। লম্বালম্বিভাবে কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আড়াআড়িভাবে কেটে ছোট ছোট স্কোয়ার শেপ দিয়ে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে নাস্তাগুলোর সাইডের অসমান অংশগুলোকে একটু চেপে সমান করে নিচ্ছি। আর একইভাবে বাকি নাস্তাগুলো আমি হাত দিয়ে চেপে সমান করে নিব। এখন এই নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি শেয়ার করেছি। এখন এই নাস্তাগুলো আমরা ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন নাস্তাগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গিয়েছে। এখন মিডিয়াম হিটে এগুলোকে আমরা ভেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। নাস্তাগুলো যেহেতু সুজি দিয়ে বানানো হয়েছে তাই এগুলো কিন্তু ভাজতে খুব বেশি একটা সময় লাগে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন এগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের মাঝে নাস্তাগুলোকে প্লেটের মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার। সুজি দিয়ে দারুণ মুচমুচে সকাল বিকেলের জন্য একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।